বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং। বিধায়কের পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের ভোটার কার্ড, বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং। আর এই যে দু জায়গায় বিধায়কের ভোটার কার্ড, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের ভোটার কার্ড, তাণ্ডবেশ্বরের বিধানসভার ভোটার লিস্টে নামও রয়েছে। আর এই গোটা বিষয়টি নিয়ে হরে রাম সিং এর কি বক্তব্য, বিস্তারিত জানাবে আমার সঙ্গে দীপক রয়েছে। দীপক, দেখো, এই বিষয় নিয়ে হরেরাম সিং, বিধায়ক হরেরাম সিং এর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে, নির্বাচন কমিশনই গোটা বিষয়টি দেখবেন। যদিও এখনো কিন্তু সে পুরোপুরি ভাবে স্বীকার করেননি কি যে দুই ভোটার কার্ড সামনে নিয়ে এসছে বিজেপির পক্ষ থেকে আনা হয়েছে, সেই দুই ভোটার কার্ডই ওনার। জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এর একটি ভোটার কার্ড হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের, যেইখানে তার অস্থায়ী আবাসন অর্থাৎ ইসিএল এর কোয়ার্টারে, যেই কোয়ার্টারে থাকেন সেই অ্যাড্রেসে একটি ভোটার কার্ড পাওয়া গেছে। এবং অন্যদিকে ওপর যে ভোটার কার্ড ইউপি বালিয়াতে, তার যেখানে প্রত্যেক বাড়ি, সেইখানকার এক ভোটার কার্ড সামনে নিয়ে এসছে এবং বিজেপির পক্ষ থেকে ঠিক এই দাবি করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। তিনি জানিয়েছেন গোটা বিষয়টি ইলেকশন কমিশনকে জানিয়েছে বিজেপি, যখন তখন গোটা বিষয়টি ইলেকশন কমিশনই জবাব দেবে। তার ভোটার কার্ড কোথায় কোথায় আছে তার জানা নেই। তিনি বর্তমানে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় থাকেন, সেই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার যে ভোটার কার্ড তিনি সেটাই জানেন। ইউপিতে কিভাবে তার ভোটার কার্ড এসছে সে এই কথা কিন্তু তার জানা নেই। বেশ, সত্যাটা ইলেকশন কমিশন দেখবে, আমি কি বলবো। ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। এই দুটি ভোটার কার্ড কি আপনারই? ইনকোয়ারি হতে দেন না, ইলেকশন কমিশন করবে। ওটা আমি এখন কিছু বলতে পারবো না। ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। আপনাকে তো বলছি কি ইলেকশন যে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। ওর বিষয়ে আমি কি বলবো বলুন তো। গোঘাটের একটি খবরের দিকে নজর রাখবো। বিএলও শিক্ষক আর লাঠি পড়াশোনা। গোঘাটের প্রাথমিক স্কুলে লেখাপড়ায় রীতিমতো সমস্যা হচ্ছে। স্কুলে দুজন শিক্ষক নেই, অশিক্ষক কর্মীও। আর স্কুলে দুই শিক্ষকই বিএলওর দায়িত্বে। আমার সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভদীপের সঙ্গে। শুভদীপ, যে বিষয়টা জানতে চাইবো যে গোঘাটের এই স্কুলে কি এই দুজনই শিক্ষক যিনি বিএলও হয়েছেন, তাহলে এই সত্যি তো এই স্কুল চলবে কিভাবে? কতজন পড়ুয়া রয়েছে স্কুলে? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে এই স্কুলে গোঘাটের যে বেলেকুসমা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের 50 জন কিন্তু পড়ুয়া রয়েছে, এই মুহূর্তে পড়াশোনা করছে। কিন্তু দুজনই মাত্র শিক্ষক, কোনো অশিক্ষক কর্মী নেই। দুজন শিক্ষকের মধ্যে একজন প্রধান শিক্ষক এবং একজন সহ শিক্ষিকা। এর ফলে পড়াশোনার যে ক্লাসের পাশাপাশি প্রধান শিক্ষকের কিন্তু বিভিন্ন স্কুলের কাজ থাকে, কিন্তু তাদের দুজনকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে। এর ফলে তারা প্রচন্ড সমস্যায় পড়েছেন, কারণ তারা বলছেন যে স্কুল তো আমাদের চালাতেই হবে, এর পাশাপাশি বিএলও ডিউটি করা বাধ্যতামূলক। আমরা সেই কারণে তারা শিক্ষকরা জানাচ্ছেন যে তারা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিএলও ডিউটিতে বেরোচ্ছেন, তারপর স্কুলের টাইমে স্কুল যাচ্ছেন, আবার স্কুল ছুটির পর কিন্তু আবার বিএলওর যে দায়িত্ব পালন করছেন তারা। এর ফলে তারা পড়াশোনার যে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে সেই আশঙ্কাও করছেন অভিভাবকরা। এবং কি করে ভবিষ্যতে এই পড়াশোনা কতদিন, মানে স্কুল যতদিন এসআইআর এর এই প্রক্রিয়া চলবে, কতদিন ঠিক মতো পড়াশোনা হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ শুভদীপ, তোমার সঙ্গে আমি তমশ্রী ছিলাম। যে আমরা তো স্কুল তো করতে বাধ্য। তাছাড়া আমরা সকাল থেকে আজকে ফর্ম বিলি করেছি, আবার স্কুল টাইমে স্কুল আসছি, আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আবার আমরা ফর্ম বিলি করবো। হ্যাঁ, এভাবেই আমাদের একটা চাপের মধ্যে তো আছি অবশ্যই। কারণ হচ্ছে যে স্কুলের কাজ করতে হচ্ছে, তাছাড়া বাড়তি একটা কাজ করতে হবে এবং এই কাজটা আমরা করতে বাধ্য। এক্ষেত্রে তো একটা বাড়তি চাপ আছে। হ্যাঁ, দুজনেরই নাম এসছে, দুজনেরই বিয়েতে ডিউটি আছে। স্কুল বন্ধ করা যাবে না, কারণ ওনারা তো অন ডিউটি দেননি। ভিডিওগতভাবে এবং ব্লক প্রশাসনগতভাবে ওনাদেরকে বার্তা পাঠিয়েছি যে আপনারা এসআইয়ের কাজটা যেমন করতে হবে, আবার স্কুলের পড়াশোনার দিকটাও আপনাদেরকে লক্ষ্য নজর রেখে যাতে করে স্কুলের পঠন পাঠনটা কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকটাও লক্ষ্য নজর রাখতে হবে। সেই মোতাবেকই কাজ করছে।
আর 2-3 মাসের বিষয় তো আশা করি মাস্টারমশাইরা অভিজ্ঞ মাস্টারমশাই রয়েছেন, তারা বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবে। বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং। বিধায়কের পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের ভোটার কার্ড, বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং। আর এই যে দু জায়গায় বিধায়কের ভোটার কার্ড, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের ভোটার কার্ড, তাণ্ডবেশ্বরের বিধানসভার ভোটার লিস্টে নামও রয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে হরেরাম সিং এর কি বক্তব্য, বিস্তারিত জানাবে আমার সঙ্গে দীপক রয়েছে। দীপক, দেখো, এই বিষয় নিয়ে হারেরাম সিং বিধায়ক হারেরাম সিং এর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে, নির্বাচন কমিশনই গোটা বিষয়টি দেখবেন। যদিও এখনো কিন্তু সে পুরোপুরি ভাবে স্বীকার করেননি কি যে দুই ভোটার কার্ড সামনে নিয়ে এসছে বিজেপির পক্ষ থেকে আনা হয়েছে, সেই দুই ভোটার কার্ডই ওনার। জামুরিয়ার বিধায়ক হারেরাম সিং এর একটি ভোটার কার্ড হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের, যেইখানে তার অস্থায়ী আবাসন অর্থাৎ ইসিএল এর কোয়ার্টারে যেই কোয়ার্টারে থাকেন সেই অ্যাড্রেসে একটি ভোটার কার্ড পাওয়া গেছে। এবং অন্যদিকে ওপর যে ভোটার কার্ড ইউপি বালিয়াতে তার যেখানে প্রত্যেক বাড়ি, সেইখানকার এক ভোটার কার্ড সামনে নিয়ে এসছে এবং বিজেপির পক্ষ থেকে ঠিক এই দাবি করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। তিনি জানিয়েছেন গোটা বিষয়টি ইলেকশন কমিশনকে জানিয়েছে বিজেপি, যখন তখন গোটা বিষয়টি ইলেকশন কমিশনই জবাব দেবে। তার ভোটার কার্ড কোথায় কোথায় আছে তার জানা নেই। তিনি বর্তমানে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় থাকেন, সেই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার যে ভোটার কার্ড তিনি সেটাই জানেন। ইউপিতে কিভাবে তার ভোটার কার্ড এসছে সে এই কথা কিন্তু তার জানা নেই। বেশ, সত্যটা ইলেকশন কমিশন দেখবে, আমি কি বলবো। ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। এই দুটি ভোটার কার্ড কি আপনারই? ইনকোয়ারি হতে দেন না, ইলেকশন কমিশন করবে। ওটা আমি এখন কিছু বলতে পারবো না। ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। আপনাকে তো বলছি কি ইলেকশন যে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। ওর বিষয়ে আমি কি বলবো বলুন তো। গোঘাটের একটি খবরের দিকে নজর রাখবো। বিএলও শিক্ষক আর লাঠি পড়াশোনা। গোঘাটের প্রাথমিক স্কুলে লেখাপড়ায় রীতিমতো সমস্যা হচ্ছে। স্কুলে দুজন শিক্ষক নেই, অশিক্ষক কর্মীও। আর স্কুলে দুই শিক্ষকই বিএলওর দায়িত্বে। আমার সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভদীপের সঙ্গে। শুভদীপ, যে বিষয়টা জানতে চাইবো যে গোঘাটের এই স্কুলে কি এই দুজনই শিক্ষক যিনি বিএলও হয়েছেন, তাহলে এই সত্যি তো এই স্কুল চলবে কিভাবে? কতজন পড়ুয়া রয়েছে স্কুলে? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে এই স্কুলে গোঘাটের যে বেলেকুসমা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের 50 জন কিন্তু পড়ুয়া রয়েছে, এই মুহূর্তে পড়াশোনা করছে। কিন্তু দুজনই মাত্র শিক্ষক, কোনো অশিক্ষক কর্মী নেই। দুজন শিক্ষকের মধ্যে একজন প্রধান শিক্ষক এবং একজন সহশিক্ষিকা। এর ফলে পড়াশোনার যে ক্লাসের পাশাপাশি প্রধান শিক্ষকের কিন্তু বিভিন্ন স্কুলের কাজ থাকে, কিন্তু তাদের দুজনকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে। এর ফলে তারা প্রচন্ড সমস্যায় পড়েছেন, কারণ তারা বলছেন যে স্কুল তো আমাদের চালাতেই হবে, এর পাশাপাশি বিএলও ডিউটি করা বাধ্যতামূলক। আমরা সেই কারণে তারা শিক্ষকরা জানাচ্ছেন যে তারা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিএলও ডিউটিতে বেরোচ্ছেন, তারপর স্কুলের টাইমে স্কুল যাচ্ছেন, আবার স্কুল ছুটির পর কিন্তু আবার বিএলওর যে দায়িত্ব পালন করছেন তারা। এর ফলে তারা পড়াশোনার যে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে সেই আশঙ্কাও করছেন অভিভাবকরা। এবং কি করে ভবিষ্যতে এই পড়াশোনা কতদিন, মানে স্কুল যতদিন এসআইআর এর এই প্রক্রিয়া চলবে, কতদিন ঠিক মতো পড়াশোনা হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ শুভদীপ, তোমার সঙ্গে আমি তমশ্রী ছিলাম। যে আমরা তো স্কুল তো করতে বাধ্য। তাছাড়া আমরা সকাল থেকে আজকে ফর্ম বিলি করেছি, আবার স্কুল টাইমে স্কুল আসছি, আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আবার আমরা ফর্ম বিলি করবো। হ্যাঁ, এভাবেই আমাদের একটা চাপের মধ্যে তো আছি অবশ্যই। কারণ হচ্ছে যে স্কুলের কাজ করতে হচ্ছে, তাছাড়া বাড়তি একটা কাজ করতে হবে এবং এই কাজটা আমরা করতে বাধ্য। এক্ষেত্রে তো একটা বাড়তি চাপ আছে। হ্যাঁ, দুজনেরই নাম এসছে? দুজনেরই বিএলওতে ডিউটি আছে। স্কুল বন্ধ করা যাবে না, কারণ ওনারা তো অন ডিউটি দেননি। ভিডিওগতভাবে এবং ব্লক প্রশাসনগতভাবে ওনাদেরকে বার্তা পাঠিয়েছি যে আপনারা এসআইয়ের কাজটা যেমন করতে হবে, আবার স্কুলের পড়াশোনার দিকটাও
আপনাদেরকে লক্ষ্য নজর রেখে যাতে করে স্কুলের পঠন পাঠনটা কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকটাও লক্ষ্য নজর রাখতে হবে। সেই মোতাবেকই কাজ করছে। আর ২-৩ মাসের বিষয় তো আশা করি মাস্টারমশাইরা অভিজ্ঞ মাস্টারমশাই রয়েছেন, তারা বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবে।